গবেষণা বলছে আমরা আমাদের আশেপাশে যত নতুন বিজনেস শুরু হতে দেখি 10 বছর পর তার মাত্র 4% বিজনেস সফলতার সাথে টিকে থাকে, বাকি 96% বিজনেসই ব্যর্থ হয়। নতুন বিজনেসগুলো ব্যর্থ হওয়ার অনেকগুলি কারণ আছে, কিন্তু প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ যেমন অগ্নিকাণ্ড, বন্যা, ভূমিকম্প ইত্যাদির কবলে পড়ে পরবর্তীতে আর ঘুরে দাঁড়াতে পারেনি এমন বিজনেসের সংখ্যাও কম নয়। অগ্নিকাণ্ড, ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে এবং কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তা নিয়েই আমার আজকের আলোচনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলী আশরাফ। চলুন শুরু করি। প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়গুলি 3টি পয়েন্টে আলোচনা করব। নাম্বার 1, সেফটি ইকুইপমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স। আমরা সম্প্রতি বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলাম। কত শত শত কোটি টাকার বিজনেস মুহূর্তের ভেতরেই পুড়ে ছাই হয়ে গেল আমাদের চোখের সামনে। ব্যবসায় শুধু টাকা ইনকাম করতে করতে আমরা অনেক সময় সেফটি এবং সিকিউরিটির বিষয়টি মাথায় রাখতেই ভুলে যাই। আমাদের ছোট বড় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই ফায়ার সিকিউরিটি ইকুইপমেন্ট রাখতে হবে এবং এগুলোর যথোপযুক্ত ব্যবহার জানতে হবে। সঠিকভাবে সেফটি মেনটেন করার পরও অগ্নিকাণ্ড ঘটতেই পারে, এজন্য যেন আপনাকে পথে বসতে না হয়, তাই আমাদের সকলেরই উচিত দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স ওপেন করা। আমি আবারও বলছি, সঠিকভাবে সেফটি মেনটেন করার পরও অগ্নিকাণ্ড ঘটতেই পারে, এজন্য যেন আপনাকে পথে বসতে না হয়, এ কারণে আমাদের সকলেরই উচিত দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স ওপেন করা। এই ইন্স্যুরেন্সই দুর্ঘটনার পরবর্তী সময়ে আপনাকে পুনরায় ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে। নাম্বার 2, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় আমাদের সমস্ত পুঁজি দিয়ে একবারে প্রোডাক্ট কিনে একই গোডাউনে স্টক করি, যা আসলে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ একটি কাজ। এটাই অগ্নিকাণ্ডের মতো বিপদের অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। সমস্ত পুঁজি দিয়ে একবারে প্রোডাক্ট না কিনে কিছু নগদ টাকা অবশ্যই ব্যাংকে রাখা উচিত, যা বিপদের মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে সহযোগিতা করে। এই ব্যাপারে ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত উক্তি আছে, সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। আমি আবারও বলি, এই ব্যাপারে ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত উক্তি আছে, সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। বঙ্গবাজারের অনেক ব্যবসায়ীকে আমরা বলতে শুনেছি তাদের এক একজনের বঙ্গবাজারে 4-5টি করে দোকান আছে, সেগুলোর সবই পুড়ে ছাই হয়ে গেছে। একই মার্কেটে একাধিক আউটলেট না করে যদি বিভিন্ন মার্কেটে ভিন্ন ভিন্ন আউটলেট করা যায়, সেক্ষেত্রে দুর্ঘটনাজনিত ঝুঁকি অনেক কম থাকে এবং বিভিন্ন এলাকায় কাস্টমার কাভারেজও অনেক বেশি হয়। যেমন একজন ব্যবসায়ী যদি মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় কয়েকটি আউটলেট ওপেন করে, সেক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন এলাকার কাস্টমার কাভারেজটা অনেক বেশি হবে, পাশাপাশি দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকিও কম থাকবে। নাম্বার 3, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় আমাদের নিজেদের বিজনেসে প্রোডাক্ট সংগ্রহ করার জন্য একজন বা দুইজন সাপ্লায়ারের উপর অথবা একই মার্কেটের কয়েকজন সাপ্লায়ারের উপর নির্ভর করি। এটি আসলে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ একটি কাজ। যেমন একটা এক্সাম্পল দেই, ধরুন বগুড়ার একজন ব্যবসায়ী ঢাকার বঙ্গবাজারের 5টি পার্টির কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট সংগ্রহ করে। খেয়াল করুন, এখন তো আগুনে পুড়ে বঙ্গবাজারের আর কোনো অস্তিত্ব নেই, যেহেতু তার কাছে বিকল্প কোনো সোর্স নেই এবং সামনে ঈদ, এক্ষেত্রে ওই ব্যবসায়ীকে অবশ্যই একটি খারাপ সিচুয়েশনের ভিতর পড়তে হবে। এ কারণে বিভিন্ন মার্কেট থেকে এবং বিভিন্ন পার্টির কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করার একটা বিশেষ সুবিধা রয়েছে, এতে অবশ্য ভালোভাবে মার্কেটও যাচাই করা যায়। আলোচনাটা যদি একটু রিক্যাপ করি, অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনার ক্ষয়ক্ষতি সামাল দিতে সেফটি ইকুইপমেন্ট এবং ইন্স্যুরেন্সের যথোপযুক্ত ব্যবহার করতে হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ সব ডিম একই ঝুড়িতে রাখা যাবে না এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্ট সংগ্রহ করার উপর জোর দিতে হবে। আলোচনাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেলস, মার্কেটিং এবং বিজনেস রিলেটেড আপনার যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট অথবা ইনবক্স করে জানাতে পারেন। পরবর্তীতে আমরা সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।